লার্নার ম্যাক্সিমাম আমরা পাই, তার বেশি থার্ড জেনারেশন লার্নার পাবেন আদিবাসী সমাজে এই সংখ্যাটা খুবই কম। তো তার মানে হচ্ছে এই মানুষটা কিন্তু আজকে যদি রিজার্ভেশন রিপ্রেজেন্টেশন না দেন তো আগামী দিনে সে যাবে কোথায়, কীভাবে এগোবে? তো সেই যখন রিজার্ভেশন পাচ্ছে তখন তার দায়িত্ব থাকছে ভবিষ্যতে সে নিজেকে ওই কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে যেন ট্রিট করতে পারে, সেই কমিউনিটির মুভমেন্ট, সেই কমিউনিটি ডেভেলপমেন্টটা তার যেন মাথাতে থাকে। এটা কিন্তু খুব দরকার। আজকে ছাত্রছাত্রী যারা তোমরা আছো, তোমরা এখনও পর্যন্ত যে জায়গাতে এসছো সব খুব মানে অনেক সময় তোমরা হয়তো টের পাও না অনেক কিছু কঠিন বাস্তব যেগুলো আমাদের জগতে আছে। পায়েল তাডবির কথা আমি তোমাদেরকে বলবো। ওই জন্য পায়েল তাডবি একটি আদিবাসী কমিউনিটির মেয়ে ছিল মহারাষ্ট্রে কোনো একটা জায়গাতে। সে নিজের কমিউনিটির সম্ভবত ফার্স্ট এমবিবিএস, অন্তত মহিলা ফার্স্ট এমবিবিএস ছিল, এবং তারপরে সে পোস্ট গ্রাজুয়েশন করছিল বা করে নিয়েছিল। কিন্তু তাকে তার বাবা মা যেটা শেখাননি সেটা হচ্ছে যে তার আইডেন্টিটিটা যে আছে সেই আইডেন্টিটির জন্য তাকে সমাজের কাছে কত ধরনের অবহেলা, কত ধরনের অপমান তাকে প্রভু জীবন জ্যোতি বানাও নাম নিজে। জোহার। আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে উপস্থিত মঞ্চে বিশিষ্ট গুণীজনদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং এই ফোরামে উপস্থিত সমস্ত আদিবাসী ভাই বোন দাদা এবং গুরুজনদেরকে আমার জোহার। আমি দু একটাই কথা বলবো। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, শুধু একটা কথাই বলতে চাই, আজকের এই প্ল্যাটফর্ম যেন একতার প্ল্যাটফর্ম, লড়াইয়ের প্ল্যাটফর্ম এবং চেতনার প্ল্যাটফর্ম যেন হয়। এরপরে আশা সংগঠনের পক্ষ থেকে শ্রী মিস্ত্রি টুডু মহাশয়কে মাল্যদান করার জন্য আহ্বান করছি। আশিকা সংগঠনের পক্ষ থেকে শ্রী গোপীলাল মুর্মু, গোপীলাল হাসদা, ওনাকে মাল্যদান করার জন্য আহ্বান করছি। আচ্ছা, আজকে এই সভাকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য অখিল ভারতের পক্ষ থেকে সভাপতি প্রশান্ত সরকারকে আহ্বান করছি পুষ্পার্ঘ্য দেওয়ার জন্য। এরপরে ওরাও সম্প্রদায় অর্থাৎ ওরাং জনকল্যাণ সমিতি থেকে আমি খোকন সর্দারকে আহ্বান করছি পুষ্পার্ঘ্য দেওয়ার জন্য। আমাদের শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দেওয়া হলো। এবার আমরা তাদের স্মরণে আমরা এই মহান দিনে 1 মিনিট নীরবতা পালন করব। তো আরো যারা এখানে কর্মকর্তারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, ছাত্রছাত্রীরা, চয়নিকা মুর্মু নামটা এমন ভাবে হবে যেন আমাদের সবার মাথায় ঢুকে গেছে। আর যারা আজকে নামটা বলতেও পারছে না, এমন কিছু করতে ভবিষ্যতে নামটা ভুলতে না পারে। অন্যান্য ছাত্রছাত্রী যারা এখানে তোমরা এসছো সবাইকে, তো মানে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে জোহার তিনি নডে কি আবেন তো আবেন ঝড় ফোড় দুড়ুপ কানায়া তো ইন
কি বলবো সবাইকে, এডি এডি কংগ্রেচুলেশন। দু একটা কথা বলবো, মানে সুনীল বাবু এত ভালো করে, এই প্রশান্ত বাবু এত ভালো করে সব জিনিসগুলো বলেছেন যে সত্যি বলতে আমার তো মনে হচ্ছিল যে আমাদের আজকের এই দিনটাতে অ্যাকচুয়ালি আমরা দুপুর নাগাদ এই প্রোগ্রামটা করার কথা ভাবলাম। সঙ্গত কারণে এখন যে অবস্থা রয়েছে, মানে কোভিডের এই সিচুয়েশনে বড় করে করাও যাচ্ছে না। কিন্তু আমার তো আজকে এখানে এসে একটা জিনিস মনে হলো যে কোনোদিন এরকম যদি আমরা একটা বড় সময় ধরে করি, একটা ওয়ার্কশপ করি যেখানে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারি, তবে আমার মনে হয় এটা আরো খুব ভালো হবে। এতগুলো জিনিস বলার আছে, এত কিছু করার আছে, তার জন্য হয়তো আমাদের সময়টা একটু কম হয়ে যাচ্ছে। মানে এত সুন্দরভাবে উনি প্রতিটা জিনিস তুলে ধরেছেন। এই যে সংগ্রাম, যেটা আজকে যে জায়গাতে আমাদের আদিবাসী সমাজ এসেছে, তো সেই জায়গাটা তো সত্যি ওই কয়েক মিনিটে কয়েক ঘন্টাতে বলে শেষ করা যায় না। এত কিছু আছে যে জিনিসটা তার একটুখানিও যদি তুলে ধরতে যাই আমরা, সেটাতেও কিন্তু অনেক বড় ইতিহাস আমাদের কাছে থাকে। আমি দুটো তিনটে জিনিস শুধু বলবো এখানে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আজকের দিনে আমরা কেন এই দিবসটাকে পালন করে থাকি, এটা আমাদের জানা খুব দরকার আছে। গোটা পৃথিবীতে যত মানুষ আছে, সে মানুষগুলো যদি প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। প্রতিকৃতিতে মাল্যদান করছেন শ্রীমতী রাধা মুরারি। এরপরে প্রতিকৃতিতে মাল্যদান করছেন গোলাম কিবরিয়া মহাশয়। এরপরে আশিকা সংগঠনের পক্ষ থেকে কৌশিক মুর্মু। এবার মাল্যদান করার জন্য নীলময় সরকার মহাশয়কে আহ্বান করছি। আশীর্বাদটুকু চাইতে পারি যাতে আমি আমার ভবিষ্যতের পথে আরো এগিয়ে যেতে পারি, আমার সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, যারা এখনো অনেক পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। শুধু নিজে এগিয়ে যাওয়াটাই আমার ইচ্ছা নয়, আমার ইচ্ছা আমার সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই পথে যেন আমি সফল হতে পারি, তার জন্য আপনাদের কাছে আশীর্বাদটুকুই চাইতে পারি। আর এর থেকে বেশি বলার কিছুই নেই আমার। আর যে সমস্ত দাদা দিদি বা ভাই বোন, আমি জানি না তারা আমার থেকে বড় না ছোট, যদি তারা বড় হয়ে থাকো আমার থেকে, তাহলে তাদেরকে বলবো যে তোমরাও আরো ভালো করে পড়াশোনা করো আর আমাকে আশীর্বাদ করো যেন আমি এগিয়ে যেতে পারি। আর যদি তারা ছোট হয়ে থাকো, তাহলে বলবো যে পড়াশোনা করো ভালো করে। যদি কখনো কোনো দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি যদি সম্ভব হয় যাওয়ার আগে তোমার সাথে একবার আলাপ করব। আর ঠিক আছে, এটুকুই বলতে চাই। সবাইকে নমস্কার। তিনি অনেক প্রতিকূলতা অবস্থা কাটিয়ে তিনি এই জায়গায় পৌঁছেছেন, সেই জন্য আমাদের পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রশ্নোত্তর তুলে দেবেন আমাদের কৃষ্ণেন্দ্র মহাশয় সাহেবকে।